উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের রক্ত দিতে এই মুহূর্তে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে ভিড় করছেন শত শত যে সম্প্রদায়, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তারা বলছেন যে যারা আহত হয়েছেন, যাদের রক্তের প্রয়োজন, তাদেরকে তারা রক্ত দিতে এসেছেন, ঢাকার বিভিন্ন জায়গা থেকে রক্ত দিতে এসেছেন। এবং এই যে শুধু এই বিমান দুর্ঘটনা না, যে কোনো ঘটনা, যে কোনো পরিস্থিতিতে তারা সহযোগিতা করতে চান, সবার পাশে দাঁড়াতে চান, যার কারণেই তারা এখানে এসেছেন। একটু যদি দেখাই, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রায় 300-রও বেশি তৃতীয় শ্রেণীর হিজড়া সম্প্রদায় তারা কিন্তু এখানে রক্ত দিতে এসেছেন। এবং যারা এখানে এসেছেন তারা সকলেই বিনামূল্যে রক্ত দিতে এসেছেন। আরেকটি বিষয় অবাক করার মতো, অনেকেই তাদের রক্তের গ্রুপ জানেন না, তবে রক্তের গ্রুপ না জানার পরও স্বেচ্ছায় এখানে তারা ব্লাড দিতে এসেছেন, রক্ত দিতে এসেছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি এবং তাদের কাছে তেমনটি কিন্তু আমরা শুনেছি। অনেকে বলছিলেন যে রক্তের গ্রুপ তারা জানেন না, রক্তের গ্রুপ না জানার পরেও তারা কিন্তু এই রক্ত দিতে ইচ্ছুক রয়েছেন এবং রক্ত দিতে এসেছেন। একটু যদি বলেন আমরা জানি যে কালকে একটা দুর্ঘটনা ঘটেছে, তো আমরা যারা আহত আছে, মেডিকেলে যারা ভর্তি আছে, আমরা রক্ত দিতে আসছি। যাদের বি পজিটিভ, হ্যাঁ দিয়েছি, 3-4 বার দিয়েছি। হ্যাঁ, যে কোনো ঘটনায় আমরা সবার পাশে থাকতে রাজি আছি। হ্যাঁ, সবার পাশে আমরা থাকি। দেখাচ্ছিলাম, তারা বলছিলেন যে শুধুমাত্র বিমান বিধ্বস্তের ঘটনা না, যে কোনো পরিস্থিতিতে দেশের যে কোনো প্রয়োজনে তারাও সবার আগে এগিয়ে আসতে চান। তারা বলছেন তারাও দেশের নাগরিক, তারা সবার আগে দেশের প্রতি দায়িত্ব রয়েছে, তাদেরও দেশের প্রতি দায়িত্ব রয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে তারা সবার আগে দেশের পাশে দাঁড়াতে চান। এটি কিন্তু বারবার তারা বলছিলেন এবং আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে দেখাচ্ছিলাম। রক্ত আরো ভালো, আমারটা বিপদে দেখে আমার কাগজ দিচ্ছে, দেখাচ্ছি আমি রক্ত টেস্ট। জি, কত রক্ত দিচ্ছি, কতজনে কত বিপদে পড়ছে দিচ্ছি, কত মানুষকে দিচ্ছি। এই যে আমার রক্ত, এই যে হ্যাঁ রক্ত দিতে আসছি, যেভাবে লাগে সেভাবে আপনারা থাকতে রাজি আছি, সেবা দিতে রাজি আছি, সব দিক দিয়েই এই আমাদের কাজ। আমারটা বি পজিটিভ। হ্যাঁ, এর আগে আমি একজনকে দিছিলাম, ওখানকার তো আমি আর দিনে এবার কাজ ছিলাম দেওয়ার জন্য। ওখানকার যদি আবার যদি হারা ডাকায় তাহলে আমরা রক্ত দিতে আসছি। হ্যাঁ, দর্শক দেখাচ্ছিলাম এই মুহূর্তে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে প্রায় 300-রও বেশি হিজড়া সম্প্রদায় তারা কিন্তু রক্ত দিতে এখানে এসেছেন এবং তারা বলছেন যে কোনো প্রয়োজনে পরবর্তীতেও যদি কারো রক্তের দরকার হয় পরবর্তীতে তারা রক্ত দিবেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আপনাদের আমরা অনেকজন আসছি, আমরা এখন আসছি। আমার রক্তের গ্রুপ আছে বি পজিটিভ। এর আগে দিয়েছিলেন রক্ত? এর আগে কখনো রক্ত দেইনি, ফার্স্ট টাইম আসছি। যদি প্রয়োজন হয়, যদি কারো লাগে, তাহলে আমাদের কাছে রক্ত নিতে পারবে। আমাদের অনেকে নাম নিছে, স্লিপ নিছে, বলছে যদি প্রয়োজন হয় তাহলে আমরা নেব। আর যদি প্রয়োজন না হয়, কারণ আমাদের আগে অনেক ভাইয়েরা আসছে, অনেক ছাত্ররা আসছে, অনেকেই আসছে, কিন্তু আমরা হয়তো লেট করে ফেলাইছি। তো এখানে গ্যাঞ্জাম গ্যাদারিং করার কোনো প্রয়োজন হয় নাই। ওনাদের কাজ, যারা আহত হয়েছে তাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে যেন চিকিৎসা করতে পারে, তার জন্য আমরা এখানে স্লিপ দিয়েছি, নাম দিয়েছি। আর যদি প্রয়োজন হয় ওনারা বলছে আমাদেরকে ডাকবে। ধন্যবাদ। দেখাচ্ছিলাম জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে। তো এখন পর্যন্ত এখানে প্রায় 300-রও বেশি তৃতীয় শ্রেণীর হিজড়া সম্প্রদায় যাদেরকে বলা হয় তারা কিন্তু এখানে রক্ত দিতে এসেছেন এবং তাদের নাম লিস্ট করা হয়েছে। পরবর্তীতে যদি তাদের প্রয়োজন হয়, রক্ত দেবার প্রয়োজন পড়ে, তো পরবর্তীতে তাদেরকে ফোন করে জানালে তারা এখানে এসে রক্ত দিয়ে যাবেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি তাদের মাধ্যমে।